এখন মনে করো যে কম বেশি চলতেছে, এই যে হাওয়া বাড়তেছে, ঠিক আছে। এখন এটা আমরা বেশিক্ষণ চালাবো না, আমরা তো এটা প্রোগ্রাম করছি, কম বেশি চলতেছে, এটা দেখতেছ, এটা লক্ষ্য করছো? হ্যাঁ, হাত দাও, একজন হাত দিও না, মারা দেবো। হ্যাঁ ধরো, তারপর তুমি দেখো, লাইরো না, তারপর তুমি দেখো, তুমি দেখছো, এবার আসো, দেখো, আমরা বন্ধ করে দেবো। এই জোরে ধরো, হ্যাঁ তুমি দেখছো? আচ্ছা দেখা শেষ, এখন আমরা লাইনটা বন্ধ করে দিই। একটা বাতি জ্বলছে, দেখছো? আচ্ছা, এখন আমরা ভালো করে দেখি। এটা হলো ডিসি কম্প্রেসার, তাহলে আছে স্টিকার মধ্যে। এইখানে 3টা সার্কিট আছে। এটা হলো ইনডোর কন্ট্রোলার, এটা কই থাকবো? ইনডোরের মধ্যে লাগানো থাকবে। এই 2টা আউটডোরে লাগানো থাকবে। ইনডোরের যে ইউনিভার্সাল সার্কিট আমরা যেটা দেখাইছি, এইটা সেটা একই ধরনের থাকবে। এখানে আমরা লাইন ইন করছি কোনটা দেখো, এই 2 তারটা, এটা ঢুকছে ফেস, এটা ঢুকছে নিউট্রাল। এটা নিউট্রাল আছে এই সার্কিটও, এটা নিউট্রাল ফেজ আছে এই সার্কিটও। ডাবল রিলে মানে একটা নষ্ট গেলে একটা চালাতে পারবো। আচ্ছা, এইখানে তো পয়েন্ট আছে, তো হাই লো মিডিয়াম, ওইটার মতো এক্সপানশন বাল্ব, আউটডোর ফ্যান। তো এখান থেকে আমরা ইনডোরে লাইন দেবো, ইনডোরে ব্লোয়ার ফ্যানে লাক্স বানায়া ওইটার মতো। আর এখানে আমরা আউটডোরে ফ্যানে লাইন দেবো। তো আউটডোরে ফ্যান আমি ওই জায়গার থেকে নিলে এনে দরকার নেই, খালি পরে থাকবো, এগুলোটা খালি পরে থাকবে। এখানে আমরা কি কি আছে আগেরটা শিখাইছি। তো এইখানে আসছে নেগেটিভ, এখানে আসছে পজিটিভ। এইটা কিন্তু ক্যাপাসিটর, ওই যে ওই সার্কিটে ক্যাপাসিটর দেখাইছি না, ওই যে সার্কিটটা, ওই যে ওই সার্কিটের মধ্যে আমরা ক্যাপাসিটর দেখছি, তাহলে সেই ক্যাপাসিটর কিন্তু এডি, বোঝা গেছে? রাকিব ওটা নিয়ে তো, ওই সার্কিটটা নিয়ে ওই নে, তোরে নে। এই যে ইনভার্টার সার্কিটটা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফোন দিতে হ্যাঁ হ্যাঁ খুললে তো আওয়াজ না, এই লাইটটা না, এই যে থাক, এটা না থাক, এটা এই যে এই পাশে না, এই এনে রাখো, এনে রাখো, আওলায় না, এমনি রাখো, ভাঙে না যে, বা সেটা ঠিক মতো রাখো। এই যে ক্যাপাসিটার, এইটার যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার একই কাজ করতেছে, কিন্তু এইটুকু হলো এই সার্কিটটা, এটা ইনডোরে দেবো। ইনভার্টারের সিভিতে কিন্তু আরেকটা সার্কিট আছে, বোঝা গেছে? আর একটা আছে ইনডোরের ভিতরে সার্কিট আছে না? আচ্ছা, ইনডোর কাপড় সার্কিট। আসসালামু আলাইকুম ভাই, সকাল থেকে বলে কারেন্ট নাই, আমার তো ফ্রিজের মাছটা সব পচে গেছে। কোন জায়গায় আছেন? অনেক কত দূরে আছেন? ও আচ্ছা, আচ্ছা, এখন বিষয়টা হলো, এটা হলো কি ইনপুট লাইন দিছি আমরা ইনডোরের সার্কিটে, যেমন এটার মধ্যে দিছিলাম এই যে এই জায়গায়, এটা সার্কিট টাইমটা করে দেন না, এই যে এটার মধ্যে দেওয়া আছে 3 তার, ঠিক আছে, 3 তার। এই যে এটা হলো রিটার্ন ফেজ, এটা হলো লাইন 2, কিন্তু এখানে সেরকম নাই, এটা 2 তার। এটা হলো এই ক্ষেত্রে যাবো 2 তার, তাহলে আউটডোরের মধ্যে এই যে 2টা তার দেবে, এই যে 2টা তার আউটডোরের মধ্যে, ইনডোর থেকে এই 2টা তার আউটডোরে দেবে, আর একটা বডি নিচ্ছে।
ওইটার ক্ষেত্রে 4 তার যাবো, এটার ক্ষেত্রে 3 তার যাবো, ইনডোর থেকে আউটডোরে যাবো। আর এই দুটা কিন্তু কম প্রেশারের ভোল্টেজ বাড়াইছে 3 কালার ডিসি ভোল্ট বাড়িয়েছে। তো এইখানে কিন্তু লেখা আছে হলো রেড, ইউলো, ব্লু। রেড, ইউলো, ব্লু, লাল, নীল, হলুদ, এই 3 কালার। যদি উল্টা পাল্টা হয় কম প্রেশার উল্টা করবো, তাতে কোনো সমস্যা নেই। আর উল্টা করলে হাওয়া হইতো না। কথা বুঝছো? এটা হলো বিকল্প সার্কিট। আর এটা হলো টেম্পারেচার সেন্সর। এখানে চাপ দাও, তুমি সুইং টুইং সব করতে পারবো, রিমোটও কিন্তু আছে। তাহলে এই সার্কিটটা ইউনিভার্সাল সার্কিট। আর এটা হলো সুইং মোটর, আর এটা হলো ইমার্জেন্সি পুশ। এই যে এটা হলো সুইং মোটর লাগাইবা, বড় পিন ছোটো পিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা যাও, তোমরা চালানি দেখছো, তখন এই সার্কিটটা লাগাইতে পারবা। এইটা সহ এই দুটো থাকবে আউটডোরে, এটা থাকবে ইনডোরে। এইটা ইনডোরে সার্কিট না হবে না, পুরা সেট আপ চেঞ্জ করতে হবে, পুরা সেট চেঞ্জ করতে হবে। ইনডোর আউটডোর